নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। আজকে আমি তৈরি করব কাঁচা আমের বার্মিজ আচার, টক ঝাল মিষ্টি। এটা সম্পূর্ণ তেল ছাড়া। চলেন তাহলে এটা কী করে তৈরি করছি সেটা দেখিয়ে দিই। এটা কিন্তু খুবই টেস্টি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা কিন্তু খেতেই হবে, নয় আচার খাওয়ার স্বাদ ভুলেই থাকা হবে। এই আচারটা বানানোর জন্য এরকম সাইজের কয়টা আম নিয়েছি। এবারে এগুলো ভালো করে কেটে নেব। এইভাবে আমগুলো কেটে এখানে দিয়ে দেবো 1 কাপ মতো চিনি। তারপরে আমি চিনির সাথে আমগুলো ভালো করে মিশিয়ে দেব। এভাবে আমি 1 ঘন্টা মতো আমগুলো রেস্টে রেখে দেব। নেব এখানে আমি দিয়ে দিয়েছি কয়টা শুকনো ঝাল, তারপর জিরা আর মরিচ, আর দিয়ে দেব পাঁচফোড়ন। এবার এগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার মশলা ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো গুঁড়া করে নেব। 1 ঘন্টা পরে আমার আমগুলো চিনির সাথে ভালো করে মিশে গেছে এবং চিনি থেকে কিন্তু জল উঠে আসছে। এবার আমি কড়াইতে ঢেলে দেব। এরপর মিডিয়াম আঁচে আমগুলো ভালো করে জ্বালিয়ে নেব। এরপর যে আমের মধ্যে আমি দিয়ে দেব হলুদ আর একটু শুকনো ঝালের গুঁড়া। একটু কালার আসার জন্য। বার্মিজ আচার বানানোর জন্য চিনির পরিমাণটা একটু বেশি লাগে। আম অনুযায়ী চিনিটা দিতে হবে। এখানে আমার আম কম বলে আমি চিনিটাও কিন্তু কম দিয়েছি, কিন্তু আম অনুযায়ী চিনিটা পারফেক্ট আছে। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আমার আম সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়, আর এদিকে চিনির রসটা কিন্তু আঠালো হয়ে আসছে। বন্ধুরা, আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে। যখন নামিয়ে নেব তখন এটা অনেকটা আঠালো হয়ে যাবে, তখন খেতে কিন্তু আরও মজা লাগবে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু আস্তে করে একটু নাড়াচাড়া করতে হবে যেন আমগুলো গলে না যায়। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া টক ঝাল মিষ্টি কাঁচা আমের বার্মিজ আচার। এবার এটা আমি নামিয়ে নেব।